আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা দেখেন, এই যে গেমা শাক, সেটা দেখাইছিলাম আগের রেসিপিতে। আর আজকে আবার নিয়ে আসলাম টাকি মাছ দিয়ে গেমা শাক দিয়ে খটখটি করব। এটা খেলে না মন ভরে যাবে। রোজা থেকে গরমে ভাত খেতে পারছেন না, এভাবে খেয়ে নেবেন বন্ধুরা। তারপরে এই যে দেখেন, এভাবে অল্প পানি দিলাম। যদি স্টিক আলুটা হয়ে থাকে তাহলে কিন্তু সামান্য পরিমাণে পানি দেবেন, আর যদি দেশি আলু হয় তাহলে একটু পানি বুঝে শুনে পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন। আর এই যে দেখেন, আমি শাক কিন্তু অনেকগুলোই দিয়েছিলাম। গিমো শাক খেলে গায়ে রক্ত পরিষ্কার হয়। আর এভাবে টাকি মাছ দিয়ে যদি বা অন্য কোনো মাছ দিয়েও যদি আপনারা জাস্ট এই খটখটিটা করে নেন না বন্ধুরা, তাহলে মুখে লেগে থাকবে, ভোলার নয়। আমি কিন্তু মাখায় দিয়েছিলাম মশলাপাতি সব কিছু দিয়ে, আর পরিমাণে পানি কিন্তু কম দিয়েছিলাম। দেখেন, আজান পড়ে গেছে বন্ধুরা। জুম্মা মোবারক সবাইকে। আমি রেসিপিটা করতে আজান পড়তেছে, তাই তোমাদের সাথে নামাজের আজানের সব কিছুই শেয়ার করে দিব বন্ধুরা। দেখেন, জাল্লে জালালু জাল্লেও আসাদু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এভাবে আমি কিন্তু অল্প পানি দিয়েছিলাম পরিমাণে, আর মেখে দিয়েছিলাম। এখন উঠায় নিয়ে তারপরে টানানিটা দিয়ে দেবো, অর্থাৎ ভাগার দিয়ে দেবো বন্ধুরা। আজান পড়তেছে, কথা বলবো না। ছেঁচনি দিয়ে ছেঁচে নিচ্ছি। আর এই যে জোয়ান, আধুনি, তারপরে ডাল চালানির মশলা অর্থাৎ পাঁচফোড়নটা দিয়ে দিচ্ছি। তারপরে এই যে এলে একটু খালি খোলাতে ভেজে নিলাম। তারপরে তেজপাতা আর পেঁয়াজের কুচি দিয়ে দিচ্ছি। রসুনটাও রেডি হয়ে গিয়েছে। সামান্য তেল দিয়ে ভালো করে পেস্টটা বেরেস্তা করে নেব। তার সাথে মশলাপাতি যেগুলো আছে সবগুলো নিচে দিয়ে দিলাম। তেলানিটা কিন্তু দিয়ে দিচ্ছি, এরকম লাল লাল করে ভেজে নিচ্ছি, বেরেস্তা করে নিচ্ছি। আর তেলটা হিট হয়ে আসলে কিন্তু দিব, এটা সাথে তেলানি দিতে হয় ভাগারটা। দেখেন, মাছগুলো কিন্তু এভাবে ভেঙে দিব। এভাবে দেখি সুন্দর মাছ মাছ হয়েছে। আর টাকি মাছ মানে তো সুস্বাদু, ভর্তা যেটাই বলেন না কেন সবই কিন্তু পারফেক্ট লাগে জানো বন্ধুরা। আমার তো সেই পছন্দ টাকি মাছটা। আলু ভাজি বলেন, ভেজে ভর্তা বলেন, অথবা এমনি পেঁয়াজ রসুন দিয়ে ভর্তা বলেন, বেরেস্তা করে নিয়ে হাতে তো টেস্টি আর লোভনীয় হয় না। আমি 10 মিনিট দমে রেখে দেবো, তারপরে পরিবেশন করে দেখাবো আপনাদের। তো বন্ধুরা,
আমার রান্নাটা শেষ বন্ধুরা, এই যে এরম হয়েছে। তারপর আবার দেবর চাচ্ছে, দিলাম তাকে একটু, আমি পরিবেশন করে দেখাতেছি। এই যে বন্ধুরা এরকম করে পরিবেশন করে দেখালাম। এত টেস্ট হয়েছে না, বলতেছে ভাবে আরেকটু দেন আরেকটু দেন। আমি বলতেছি অল্প করে রান্না করছি, দিব না আজকে, যা দিয়েছে ওইটুকুই খাও। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম বন্ধুরা, প্রাণের বন্ধুরা, ভালো থাকেন, সুস্থ থাকেন।